मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी থেকে पाठ एवं आलोचनार उद्देश्य বলছেন যে ঠাকুর চলেছেন তীর্থযাত্রায়। আমরা বলেছি আগে যে ঠাকুর আমাদের শেখাচ্ছেন তিনটে জিনিস, কেমন করে তীর্থযাত্রা করতে হয়, তার কিরমভাবে মানসিক প্রস্তুতি থাকে। নম্বর 1, নম্বর 2 হচ্ছে তীর্থে যাওয়ার পর তীর্থ দেবতাকে কিভাবে দর্শন করতে হয়, আর 3 তীর্থের বাসিন্দা এবং তীর্থকে যারা মহিমান্বিত করে সেই মহাত্মাদের তাদের সঙ্গে কি দৃষ্টি দিয়ে দেখা উচিত। তিনটে জিনিস আমরা দেখছি। তার মধ্যে তীর্থে যারা থাকেন তাদের গল্প আমরা দেওঘরে গল্পে শুনেছি। একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে শ্রীরামকৃষ্ণ বলা মাত্র তার সমস্ত আদেশ শুনতে রাজি থাকতেন মথুরামোহন, কিন্তু এইখানে যেন একটা বিপরীত চিত্র দেখা গেল। মথুরামোহন বললেন, তুমি জানো কত পয়সা খরচ হয় একটা তীর্থযাত্রায়? আমি কোথায় টাকা পাবো, এত লোককে খাওয়াতে কোথায় টাকা পাবো? আমরা হলে তো চুপচাপ থেকে যেতাম, ঠিক আছে বাবা চলো, সেকেন্ড ক্লাস এসি টিকিট পাওয়া গেছে, থামি থামে দরকার নেই। উনি বললেন, তবে শালা তোর কাশি আমি নাহি যাব। তুমি যে মনে করেছো তুমি আমাকে ধরে নিয়ে যাবে তীর্থযাত্রাতে দেখাতে নিয়ে যাবে, আমি ওটা কোনোভাবেই যেতে পারবো না, কোনোভাবেই আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন মথুরামন প্রমাদ গুনলেন এবং তীর্থযাত্রীদের, তীর্থের যারা থাকেন তাদের সেবা হলো। কিন্তু পরের ছবিটা একদম অন্যরকম। কাশীতে যখন তারা গিয়ে পৌঁছলেন তখন একবারে মথুরামোহনের ছবিটাই বদলে গেল। মথুরামোহন এরকম দানশীল খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরকে তিনি নিজে পায়ে হেঁটে ঠাকুরকে তিনি শিবিকায় করে নিয়ে যাচ্ছেন, আর তার মাথায় রূপোর ছাতা ধরা আছে, সামনে একজন যাচ্ছেন, তার হাতে সেই রূপো দিয়ে বাঁধানো সেই লাঠি, সেই নিয়ে এগিয়ে যাচ্ছেন। সারা পল্লীতে হই হই পড়ে গেছে। শুধু তাই নয়, বিশ্বনাথ দর্শনের পর ঠাকুর যখন এলেন তখন ঠাকুরের প্রীত্যার্থে তিনি একটি ভান্ডারার ব্যবস্থা করলেন। বিভিন্ন মঠ মন্দির যেখানে যেখানে আছে, যেখানে যেখানে মাস্টারমশাইরা গুরুগৃহে আছে সবাইকে ডেকে পাঠালেন এবং তখনকার দিনে সবাইকে 1 টাকা করে দক্ষিণা দিলেন। তারপরে এই তিনি দেখলেন, কিন্তু এইবারে দ্বিতীয় ছবিটা দেখাচ্ছেন পুথিকার যে কেমন করে দেবতাকে দর্শন করতে হয়। আমার মনে আছে কেদার দর্শন করে সন্ধ্যারতি দেখতে গিয়েছি। সন্ধ্যারতি শেষ হয়ে যাওয়ার পর কেদারনাথের কাছে রোজ হোম হয়। হোমের যে ভস্য আমরা যেরকম ঘিতে মাখিয়ে লাগাই সেরকম নয়, ভস্যটাই কপালে পরিয়ে দেওয়া হয়। রাওয়ালজি দাঁড়িয়ে আছেন, সকলের কপালে একটু একটু করে ভস্য পরিয়ে দিচ্ছেন। আমাদের আগে 3 জন বিদেশিনী ছিলেন, মহারাজ রাওয়ালজি তাদের পড়ালেন না। তারা চলে যাওয়ার পর আমাকেও পড়ালেন। আমি খানিকক্ষণ অপেক্ষা করে রাওয়ালজির সঙ্গে দেখা করে এলাম। 3 দিন থাকার মধ্যে রাওয়ালজির সাথে ভাব হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, সেদিনকে বিদেশিদের পড়ালেন না কেন? বলছে, মহারাজ সেদিনকে পুজো করতে এসেছি, ওরা কেদারনাথের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে দেখছে এটা গ্রানাইট শিলা না অন্য কোনো শিলা। যাদের শিবের প্রতি ভক্তি নেই তাদের ওপর ভক্তি চাপিয়ে দিতেনি।
তাদের ওপর আমি কোনো রকমভাবে ভক্তি চাপিয়ে দিতে চাই না। ওই ভস্যটা তাদের কাছে মিয়ার পাউডার হয়ে যাবে, সেই কারণে কোনো রকম ভক্তি তিনি চাপিয়ে দিতে রাজি নন। এইখানে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব কেমন করে দেবতাকে দর্শন করতে হয়। দেবতার নাম শোনা মাত্র তিনি তার ভাবে ভাবিত হয়ে সমাধিস্থ হয়ে গেছে, একেবারে লীন হয়ে গেছেন নিজের ভাবেতে। তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না, কোলে করে নিয়ে যেতে হচ্ছে শিবিকার মধ্যে, সেখানেও কোনো রকমে ধরে 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 নিয়ে যেতে হচ্ছে। তো রোজ এই একই ঘটনা, কিন্তু রোজ তার যাওয়া চাই, দেবতা দর্শনে যাওয়া চাই। এই যে তন্ময় হয়ে আমাদের অন্যরকম হয়ে যায়। বেলুড় মঠে ডিউটি করছি, তখন দেখছি ঠাকুরের জন্মতিথির দিন ঠাকুরকে একটা হলুদ রঙের খুব সুন্দর সিল্কের কাপড় পরানো হয়েছে, চাঁপা ফুলের রঙের কাপড় পরানো হয়েছে, আর গলায় পরানো হয়েছে একটা স্ফটিকের মালা। এখন স্ফটিকের কাজ তো যে রঙের ভেতরে থাকবে সেই রঙের মতো হয়ে যাওয়ার, সেটা দেখে মনে হচ্ছে সোনার মটর দানা, ঠাকুর যেন একটা সোনার মটর দানা পড়ে আছে। একজন প্রণাম করছেন, তখন তো কি তাড়াহুড়ো করা হয়, প্রণাম করেই বেরিয়ে যাওয়া, ঠাকুরকে একটুকুন সময়ের মধ্যে না দেখিয়ে দিলে আবার বেরিয়ে যেতে হবে। তার মধ্যে তিনি তাকে বলছে, দেখেছো দেখেছো ঠাকুর কিরকম ত্যাগী ছিলেন, এর মটর দানার হার পরিয়েছেন। আমাদের ঠাকুর ছাড়া ঠাকুরের বাকি জিনিসগুলো, সেগুলোর প্রতি ভালোবাসা। আত্মসায়ী বলতেন, দেখবে কেমন করে তিনি তাকিয়ে আছেন, কিরমভাবে তিনি হাসছেন, তার চোখ কোন দিকে আছে, কিরমভাবে তার দিকে তাকিয়ে থাকলে মনে হবে কৃপা ঝরে পড়ছে। সব দিক থেকে দেখবে, সব ভাব থেকে তা দেখবে। আমরা পরবর্তীকালে তাকে দেখেছি এরকমভাবে প্রণাম করতে, যখন তিনি প্রেসিডেন্ট, যখন আর তিনি তার নিজের ভাবটাকে আর চেপে রাখতে পারছেন না, তখন আমরা দেখেছি যে তাকে এরকম একবার এদিকে যাচ্ছেন, আবার ঘুরে গিয়ে ঠাকুরের অন্য দিক থেকে দেখছেন, বারবার দেখছেন, নানা অ্যাঙ্গেল থেকে দেখছেন, দেখে 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 যেন তার ফুরোচ্ছে না। যেটুকু সময় তাকে দেখবার আমরা সুযোগ পাই, আমরা যেন সেইটিই দেখি। আমাদের কাছে তিনি যেন ধাতুময় মূর্তি না হন, প্রস্তরীময় মূর্তি না হন, মৃন্ময় মূর্তি না হন, তিনি যেন জগন্মাতার ঘনীভূত জ্যোতিঘন মূর্তি। সেটি আমার কৃপা, আমার কল্যাণের জন্য ওই মূর্তি ধারণ করে এসেছেন। এই আগমনী গান আছে, সেইখানে একটা জায়গায় বলা আছে, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী সে যে কোটি সৌদামিনীমা, জাগো জাগো যোগেশ্বরী। অপূর্ব বলছেন, নিরাকারা কৃপা করে রূপ ধারণ করে এসেছে, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, বিচিত্র রূপ ধারণ করলেন, 10 হাত আছে তার, বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী, সোনার চাঁপার যেরকম গায়ের রং সেই রকম কনক চম্পক গৌরী সে যে কোটি সৌদামিনী। তার শরীর থেকে এত আলো, এত জ্যোতি বেরোচ্ছে, কোটি চন্দ্রোদয় হলেও যেন মনে হচ্ছে সেটা যেন ম্লান হয়ে যাবে তার সামনে। এই যে দেবতাকে কেমন করে দর্শন করতে হয়, এইটা আমরা এই অবধি আমরা দেখে থেমেছিলাম। পুথিকার লিখছেন এরপরে তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে তীর্থে যে মহাত্মারা থাকেন তাদের সঙ্গে কিরকমভাবে, যারা তীর্থকে মহিমান্বিত করেছেন তাদের গল্প আজকে। আগাগোড়া দেখিতেছি প্রভুর প্রকৃতি, সাধু ভক্ত দেখিবারে বড়ই প্রীতি, দেশ জুড়ে খ্যাতি এক সাধু এইখানে, কারো সঙ্গে কথা নাই মৌন অবলম্বনে, বহুকাল কাশী তীর্থে লোকের রটনা, প্রকৃত উমর কত কারো নাহি জানা, পান ভোজনের চেষ্টা নাহি কো তাহারে, খাওয়াইয়া দিলে কেহ তবে তেহ খায়, সীতা তপে সমধারা নগ্ন কলেবর, আপনাতে মগ্ন নাহি দেহেরও খবর, পরিচয় এই মহোন্নত অবস্থার, শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী নাম মহাত্মার, স্বামীজিরে দেখিবারে প্রভুর গমন, হৃদয়ে সর্বদা সঙ্গে ভৃঙ্গির মতন, যথাস্থানে উতরিয়া দেখে প্রভু বর, শুইয়া আছেন তপ্ত বালির উপর, অবিকৃত মন দেহ নাহি কো যাতনা, দুগ্ধ ফেন শয্যা তপ্ত বালির বিছানা, মহানন্দিত স্বামী প্রভুকে দেখিয়ে, অভ্যর্থনা কইল তার নস্যদানি দিয়ে, বসিয়া স্বামীর পাশে পুছিলেন রায়, বাক্যের দুয়ারে নয় মাত্র ইশারায়, বল দেখি এক কিবা বহুল ঈশ্বর, তখনই সংকেতে মৌনী করিলা উত্তর, দেখা যায় এক তিনি ধ্যান অবস্থায়, বহুল সম্বল বোধ বিরাট লীলায়, স্বামীর প্রশংসা প্রভু করিয়া বিস্তর,
বলিলেন তার খোলে নিজে বিশ্বেশ্বর, পায়সান্ন ছিল সঙ্গে আদর করিয়ে, আপনি ঠাকুর তাই দেন খাওয়াইয়ে। পুথিকার বলছেন যে আগাগোড়া তার দেখেছি মহাত্মাদের দর্শন করতে যান, তীর্থের মাহাত্ম্য যারা বৃদ্ধি করেন তাদের তিনি দর্শন করতে যান। কাশী তীর্থে গিয়েছিলেন, সেখানকার মহাত্মা হচ্ছেন ত্রৈলঙ্গ স্বামী, তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। সমধারা থাকেন শরীরে, গ্রীষ্ম বর্ষা তিনি কোনো অবস্থাতেই কাপড় পরিধান করেন না। পুথিকার দু জায়গায় খুব মজা করে দুটো শব্দ ব্যবহার করেছেন। বলছেন আপনাতে মগ্ন নাহি দেহেরও খবর, এই একটা জায়গা। ঠাকুর যখন গিয়ে পৌঁছলেন, ঠাকুর দেখলেন যে একবারে তপ্ত বালির ওপর তিনি শুয়ে আছেন, সাদা বালির ওপর তিনি শুয়ে আছেন। মনে হচ্ছে খুব সুন্দর একটা বিছানা পেতে দেওয়া আছে এবং তার উপর তিনি খুব আরাম করে শুয়ে আছেন। এত গরম বালি, ঠাকুর তাতে পা রাখতে পারছেন না, কিন্তু ত্রৈলঙ্গ স্বামী শুয়ে আছেন। বলছেন কি করে পারছেন? বলছেন অবিকৃত মন দেহ নাহিকো যাতনা, দুগ্ধ ফেন শয্যা তপ্ত বালির বিছানা। বলছেন আপনাতে মগ্ন নাহি আপনা দেহেরও খবর, পরিচয় এই মহোন্নত অবস্থায় শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী নাম মহাত্মার। বলছেন তিনি গিয়ে পৌঁছলেন, গিয়ে পৌঁছলেন, গিয়ে দেখলেন যে ওরকম ভাবে শুয়ে আছেন। কেমন করে মানুষ এরকম ভাবে শুয়ে আছেন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না? যখন আমরা নিজেতে নিজে মগ্ন হয়ে যাই, জগতের কোনো কিছু, অনেক কিছু না পাওয়া আমাদেরকে স্পর্শ করে না, ছুঁয়ে যায় না, তখন মনে হয় এগুলোর চেয়ে ওইগুলো ইম্পর্টেন্ট। আমাদের কনসেন্ট্রেশনটা যদি ঈশ্বরে হয়, আমাদের চাইবার জিনিস যদি ঈশ্বর হয় বা উচ্চ জিনিস যদি হয়, তাহলে আমাদের এই যে নিম্ন মার্গের জিনিসপত্রের প্রতি আমাদের আকর্ষণ হয় না। এই ঘটনা অনেকবার বলেছেন, কিন্তু বলতেও ভালো লাগে। আমরা যখন বেরিয়ে এসেছি, দক্ষিণেশ্বর ঘুরে এসেছি, পূজ্যপাদ আত্মস্থানজি মা জিজ্ঞাসা করলেন কোন জায়গা সবচেয়ে ভালো লেগেছে। আমরা বললাম মায়ের ঘর খুব ভালো লেগেছে, চতুর্দিকে কি সুন্দর আলো বাতাস খেলছে। মহারাজ বললেন আজ্ঞে না, দু মানুষ সমান দরমার বেড়া ছিল, তার মধ্যে দিয়ে চুইয়ে চুইয়ে, সেই দরমার ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে আলো ঢুকতো। মা কুপি হাতে দিনে রাতে একরকম ভাবে থাকতেন। সকালে সূর্যাস্তের আগে যে শৌচাদি করে ফেলতেন, আবার শৌচাদি যেতে পারতেন সূর্যাস্তের পরে, যখন পুরো বকুলতলা ফাঁকা হয়ে যেত। পায়খানা চেপে চেপে তার পেট খারাপের রোগ হয়ে গেছিল। আর পরবর্তীকালে আমার দেখার সুযোগ হয়েছিল মায়ের রান্নাঘর। ওই আলো আঁধারির ঘরে মা বসে রান্না করছেন, ঠাকুরের জন্য ঝোল ভাত, অন্যদের জন্য মোটা মোটা রুটি, নরেনের জন্য মোটা মোটা রুটি ছোলার ডাল, অন্যদের জন্য মুগের ডাল পাতলা রুটি, আর নিজেদের জন্য কিছু মিছু। এই এত কিছু করছেন, কিন্তু তিনি নিজের সম্পর্কে বলছেন যে আনন্দের পূর্ণ ঘর যেন হৃদয়ে স্থাপিত হয়ে আছে। পটপটে মাদুরেতে শুয়েছেন এবং ঠাকুর কতগুলো শিকে তৈরি করে দিতে বলেছিলেন। সেই শিকে তৈরি করে দেওয়ার পর যেটুকু বেঁচে ছিল সেইগুলো একটা ফেঁসর বালিশের মধ্যে ঢুকিয়ে তাই মাথা দিয়ে শুতেন। অনেক বছর পর যখন ওপরে দোতলার ঘর দেখার সুযোগ হয়েছিল, তখন দেখে বোধ হয়েছিল ঠিক মাঝামাঝি যেখানে মায়ের মূর্তিটি এখন আছে, ওই জায়গায় মা শুয়ে যদি না কোনো দিন না শুতেন, তাহলে কখনো মা পা ছড়িয়ে শুতে পারতেন না, মা পা ভাঁজ করেই শুতেন। ওই ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র আছে, ঠাকুর আছেন, মা সেখানে উপাসনা করেন, তার একটা সুচিতা রক্ষা করা আছে। তার মধ্যে নিস্তারিণী দেবী, লক্ষ্মী দিদি, মা, কখনো কখনো যোগিন মা, গোলাপ মা, সবাই ওই ঘরে হয়তো শুতেন না, কিন্তু ওই জায়গাটার ওই বারান্দার ভেতরে সবাই মিলে শুতেন। মা বলছেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। আপনারা, আমি মায়েদের ছোট করছি না, কিন্তু এই ঘটনা যেদিনকে মায়ের এই রান্নাঘরটা দেখে এলাম, সেই দিন এক জায়গায় গিয়েছিলাম, গোটা দোতলা তিনতলা গোটাটাই সম্পূর্ণ সেন্ট্রালি এয়ার কন্ডিশন। যাদের বাড়িতে আমরা সাধুরা গিয়েছিলাম ফ্ল্যাট উদ্বোধন করতে, তারপরে আর শুধু রান্নাঘরটায় কোনো রকম এসি নেই। ভদ্রমহিলা আমাদের জন্য গরম গরম কচুরি ভেজে নিয়ে এসে একটা টিস্যু পেপার দিয়ে মাথার ঘাম পুচ্ছেন আর বলছেন কি গরম কি গরম কি গরম। আমার খালি মনে হচ্ছিল মায়ের কথা। আত্মস্থানন্দজি বলেছিলেন আমাদের জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে এই যে সমস্ত জিনিসপত্র, যে লৌকিক জিনিসপত্র পাওয়ার জন্য আমরা এত আকুল হয়ে পড়ি, সেগুলো বলে বোধ হবে, ইউজলেস বলে বোধ হবে। আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সন্তানকে মানুষ করতে গিয়ে, কত কিছু করতে গিয়ে, ভালো জিনিস করতে গিয়ে, নিজের জন্য একটা মাথা গোঁজার বাড়ি করতে গিয়ে
আপনারা নিজেরা কত কষ্ট করেছেন, কত শৌখিন জিনিসপত্র ছেড়ে দিয়েছেন, কিন্তু তখন আপনাদের কখনো মনে হয়নি যে এগুলো না হলে আমার জীবন থেমে আছে। উচ্চ আদর্শ, উচ্চ চিন্তায় যখন আমরা বাঁচি, তখন নিম্ন আদর্শের জিনিসগুলো চলে যায়। অধ্যাত্ম ক্ষেত্রেও ঠিক তাই। ত্রৈলঙ্গ স্বামী এমন একটা উচ্চ জীবন যাপন করছেন, দেহের খবর নেই, গরম ঠান্ডায় যে বোধ, এইটি তার চলে গেছে। ঠাকুর তাকে ঠাকুরের কাছে যাওয়া মাত্র, কিন্তু তিনি এইরকম সন্ন্যাসী, অনিকেত সন্ন্যাসী, যার কোনো নিকেতন নেই। তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র লৌকিকতা ছাড়লেন না, নস্যি দানিটি এগিয়ে দিলেন তাকে গ্রহণ করার জন্য। এই তার অতিথি অভ্যর্থনা। ঠাকুর জিজ্ঞাসা করলেন, ঈশ্বর এক না অনেক? ইশারায় তিনি দেখালেন, যখন আমরা ধ্যানমগ্ন হই তখন তিনি আর আমি একীভূত হয়ে যাই। আর যখন লীলাটা দেখি তখন বহুর মধ্যে তিনি বিরাজ করছেন। লীলা যখন কালে থাকে তখন তিনি বহুর মধ্যে আছেন, আর যখন আমরা ধ্যানস্থ হয়ে আছি তখন তিনি আমি এক। আপনারা দেখুন, আপনাদের যে ধ্যানের যে পদ্ধতি আপনাদের শেখানো হয়, বলা হচ্ছে আপনার মুখ যেদিকে আপনার ইষ্টের মুখও সেই দিকে। এখন আপনার মুখ যেই দিকে আপনার ইষ্টের মুখও যদি সেই দিকে হয়, তাহলে শুধু ইষ্টের পিঠ ছাড়া কিছু দেখতে পাবেন না। তাহলে কি করতে হবে? এই এতক্ষণ তুমি আর আমি ছিল, এই আমিটাকে যখন আমরা বার করে নিয়ে আসি তখন শুধু তুমিই থাকে, ওই তুমিময় শরীরটা। তখন তার ভেতরে আমার নিজের সত্তাকে হারিয়ে একীভূত হয়ে গেছি। এই ধ্যানস্থ যখন হই তখন সমাধিতে আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাই, আর আলাদা কোনো অস্তিত্ব নেই। কিন্তু যখন লীলা দেখি তখন দেখি তিনি বহু হয়েছেন, কোটি কোটি, প্রতি মানুষের ভেতরে তিনি যেন বিরাজ করছেন। মায়ের কথায় আছেন, সে দেখে আমার মাঝেও যিনি, দুলে বাগদির মাঝখানে তিনি সবার ভেতরে বিরাজ করছেন, এই ভাবনা। ঠাকুর সঙ্গে করে পায়েস নিয়ে গেছিলেন। ইনি তো অজগর বৃত্তি ধারণ করেছিলেন, কেউ খাইয়ে না দিলে তিনি কখনো খেতেন না। ঠাকুর তাকে খাইয়ে দিলেন, খাচ্ছেন। এই ছবিটা যখনই আমি কল্পনা করার চেষ্টা করি, একবার একটা ক্যালেন্ডারে এই ছবিটা দেখি, বিচ্ছিরি, কিন্তু আমাদের কল্পনাতে যদি আমরা মনের রং তুলি দিয়ে আঁকি, দেখবেন একটু অন্যরকম দেখাবে। সেই দুগ্ধ ফেন সাদা রঙের বালির ওপর বসে আছে দুই দিব্য বালক, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আর একজন পরম তৃপ্তির সঙ্গে খাচ্ছেন। দেখবেন ত্রৈলঙ্গ স্বামীর হাত দুটো এরকম ভাবে নিচে রাখা, নালে কোলের ওপর রাখা। সেটা কখনো মুষ্টিবদ্ধ নয়, কখনো ধরে আছে না, কিচ্ছু ধরে নেই, যেন বন্ধন শূন্যতার প্রতীক। তিনি বসে আছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছেন এবং তিনি একটু একটু করে খাচ্ছেন। কি সুন্দর ছবি। পরের দর্শনের কথা, আরেকজনের কথা। দয়ানন্দ সরস্বতী আর একজন, সাধুদের মধ্যে তার খ্যাতি বিলক্ষণ। দেবভাষা সংস্কৃত বিশেষিয়া জানা, উহাতেই কথাবার্তা তর্ক আলোচনা। জ্ঞান মার্গী বেদান্তের পথে মতে গতি, শিষ্য ছেলা বহু আর্য সমাজাধিপতি। ঠাকুরের রীতি সাধু সন্তে মান দান, দয়ানন্দে একদিন দেখিবারে যান। অগ্রণী হইয়া তার চেলা একজন, ঈশ্বরীয় তত্ত্ব কথা করে উত্থাপন। নাম রূপ সাকারের প্রতিবাদী তিনি, রাম নামে যেই মতো হয় ভূত জনি। ঠাকুরের সঙ্গে কথা সাকার লইয়ে, মায়ার ব্যাপার বলি দেয় উড়াইয়ে। বাক বিতণ্ডায় সাধু অতি বিচক্ষণ, অনর্থ তর্কের দ্বন্দ্বে পক্ষ সমর্থন। তর্ক বিদ্যা বিশারদ তর্কেতে চতুর, ততই খণ্ডন যত কহেন ঠাকুর। প্রতিকার বলছেন, ঠাকুর গিয়েছেন দয়ানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করতে। তিনি সংস্কৃত দেব ভাষায় কথাবার্তা বলেন। দয়ানন্দ সরস্বতী কথাবার্তা বলার আগেই তার এক শিষ্য তিনি ঠাকুরের সঙ্গে কথাবার্তা শুরু করলেন। ঈশ্বরীয় তত্ত্ব কথা উত্থাপন হলো। নামরূপ সাকারের প্রতিবাদী তিনি, রাম নামে যেই মতো হয় ভূতজনী। বলছেন নাম রূপের এই যে সাকার, একটা রূপ আছে, একটা নাম আছে, এইটা তিনি বিশ্বাস করছেন না। ঈশ্বরকে কখনো নাম রূপে বা আকার রূপে কখনো তাকে ডিফাইন করা যায় না, এটি তার মত। এবং তিনি তার মতের সাপেক্ষে নানা রকমের যুক্তি, নানা কিছু দিয়ে যাচ্ছেন। ঠাকুর একটি করে বলছেন না এরকমই বলা হয়েছে, তিনি বলছেন না, মায়া মায়া, সব কিছু মায়া মায়া, সব মায়া। এবং মায়ার আবর্তে তিনি যেন শ্রীরামকৃষ্ণের কথা একের পর এক কেটে দিচ্ছেন।
ঠাকুর যেন একবারে দিশেহারা হয়ে গেছেন। পুথিকার লিখছেন, বচনে হবে না কার্য এই অনুমানী, স্বরূপ ধারণ তবে কইলা গুণমণি। সুস্থির আছিল জল দুলাইলা যায়, অর্ধবাজ্যে আবেশেতে কহিলা তাহায়। এত যে করিনু আমি দিয়ে প্রাণ মন, জগন্মাতা অম্বিকার সাধন ভজন। তদ্ভূত অনুভূতি দর্শনা বলি, প্রতারণা প্রবঞ্চনা মিথ্যা কি সকলি। এত বলি এই দেখো দেহ দেখাইয়ে, সমাধিস্থ প্রভুদেব উঠে দাঁড়াইয়ে। শ্রীচৈতন্য ঘনমূর্তি প্রভুর আমার, প্রদর্শন যেইখানে প্রভাবে তাহার। তামস বিনাশ বাতি চৈতন্য তপন, উদয় হইয়া দেয় নবীন নয়ন। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ তখন খুব অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, এত যে দর্শন হয়েছে, জগন্মাতা যে এত কথা বলেছেন, তাহলে কি সব মিথ্যে, সব আমার মাথার প্রলাপ? তিনি বলছেন কিরকম ভাবে নাম রূপের পারে চলে যেতে হবে। আমি এই ঘটনাটা অনেকবার বলি, আমার বড্ড ভালো লাগে। স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দজির জীবনের দুটো ঘটনা। মিসেস ব্লজেটের বাড়িতে গিয়েছেন স্বামীজি, তিনি সেই আয়নাতে নিজেকে দর্শন করছেন। আয়নায় দেখতে দেখতে একবার করে আয়না থেকে সরে আসছেন, আবার আয়নার দিকে ফিরে যাচ্ছেন। মিসেস ব্লজেট ভাবছেন, এই মহাপ্রাণের এই একটা গুণ, আমি বদগুণ খুঁজে পেয়েছি। তিনি রূপের প্রতি খুব আকৃষ্ট, নিজের রূপের প্রতি, স্বরূপের প্রতি আকৃষ্ট। স্বামী বিবেকানন্দ হচ্ছে, না বাছা, তা নয়, আমাকে দেখতে কেমন সেটাই ভুলে যাচ্ছি। স্বরূপ, স্বরূপ আমাদের দেখতে, আমরা সব সময় নিজেদের মনে রাখি আমাদের দেখতে কেমন। বিশেষ করে দেখবেন জামা কাপড় যখন কিনতে যাই, তখন জিনিসপত্র দেখা মাত্র বুঝতে পারি এটা আমাকে মানাবে, এটা আমাকে মানাবে না। কি করে বুঝতে পারি? কারণ মনে মনে নিজেকে দেখতে পাই। এই আয়নায় চুল আঁচড়ানোর সময় আমার যে মনের যে ছবিটা ওঠে, সেটা আমার মনের ভেতর থাকে, এবং যখন সেটা হয় তখন আমি আমার স্বরূপটি দেখতে পাই। স্বামীজি নিজের স্বরূপটা কেমন সেটাই ভুলে গেছেন। ব্রহ্মানন্দজি মহারাজ কিছুতেই সই করছেন না। সোনার বাগান নেওয়া হবে, লেগেট হাউস নেওয়া হবে। কটক থেকে শুদ্ধানন্দজি ডেকে এনেছেন শারদানন্দজিকে। শারদানন্দজি বলছেন, রাজা তুমি সই করো, সই না করলে যে এই জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। শারদানন্দজিকে তিনি বলছেন, শরৎ, আমি তো সই করতে চাই, কিন্তু নামটি কি সেইটা বুঝে উঠতে পারছি না। এমন মহাপুরুষ দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল, কিছুতেই তিনি তার নাম মনে করতে পারছেন না। চেকে সই করতে গিয়ে নামটা তার জি দিয়ে শুরু, খালি জিটা এরকম গোল 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 করছেন, তারপরে কি আছেন সেটাকে আর তিনি মনে করতে পারছেন না। সেই চেক আমি দেখেছি, সেই চেক দেখার আমার সৌভাগ্য হয়েছিল, কিন্তু তখন তো এত বুঝতে পারতাম না যে ব্রহ্মানন্দ অনুভূতি হলে মানুষ এই নাম রূপের পারে চলে যায়। আমরা ভাবতুম শরীর খারাপ হয়েছে বলে বোধহয় সই করা হচ্ছে না, কিন্তু এক নতুন জগতের কাছে ঠাকুর দেখালেন নাম রূপের পারে চলে গেলে কেমন অবস্থা হয়। তিনি বলছেন, সুস্থির আছিল জল দুলাইয়া যায়, অর্ধবাজ্যে আবেশেতে রহিল তাহায়। এত যে করিনু আমি দিয়ে প্রাণ মন, জগন্মাতা অম্বিকার সাধন ভজন। কি সুন্দর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার সমস্ত মন প্রাণ উজাড় করে জগন্মাতার এই যে সাধন ভজন করেছি, সব কি তাহলে মিথ্যা? তা এর কি কোনো দাম নেই? বলছেন, তদ্ভূত অনুভূতি দর্শনা বলি, প্রবঞ্চনা প্রতারণা মিথ্যা কি করে বলি। বলছেন, তিনি যে দর্শন দিয়ে তাহাকে সাধন ভজন করে আমার যে দিব্য দর্শন হয়েছে, সেগুলোকে মিথ্যা কেমন করে বলবো? সে তো মিথ্যা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ তার দিব্য দর্শন নানাভাবে ব্যাখ্যা করেছেন, শারদানন্দজি সেগুলো নোট করেছেন, মাস্টারমশাই কোথাও কোথাও নোট করেছেন, কিন্তু শারদানন্দজি কান একবারে তুলে রেখেছিলেন সেই কথাগুলো শোনার জন্য, যেগুলো তিনি পরবর্তীকালে লিখেছেন। তার প্রথম দর্শনের কথা, শ্রীরামকৃষ্ণদেব গলায় খাড়া লাগাতে গিয়েছিলেন। আমরা সাধারণত দেখি যা পড়ি যে মা কালী এসে তাকে দর্শন দিলেন, ওরকম দর্শন নয়, চৈতন্যময় দর্শন। ঘর বাড়ি দেওয়াল সব ঘুরতে থাকলো, জ্যোতিঘন তনুর ভেতরে তিনি ধীরে 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 একেবারে নিচে চলে গেলেন। কখনো উঠছেন, কখনো নিচে যাচ্ছেন, একেবারে তার সাথে মিলে যাচ্ছেন। এই দর্শনের সঙ্গে আরেক মহাত্মার দর্শন মেলে। পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার যে ব্রহ্মানুভূতি হয়েছিল সেটি কেমন? প্রথমে বলতে চাননি, তারপরে যেটি বললেন সেটা হলো এই, বিরাটের মধ্যে আমিও একটি অংশ। বিরাট যেমন মা, গর্ভবতী মা, তিনি একটা গোটা চেহারা, আর তার ভেতরে যেমন শিশু,
সেই রকম জগৎটা যেন সেই বিরাটের ছায়া, তার একটি অংশ। আমি কখনো তার থেকে আলাদা নই, আমার আলাদা কোনো অস্তিত্ব নেই। সেই বিরাট ঘনীভূতর ভেতরে আমিও বিরাজ করছি। এই একটি অদ্ভুত তত্ত্ব বলছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন তাহলে সেই সব দর্শনকে কি আমি মিথ্যা বলতে পারি? সেই সব দর্শনকে আমার সাধারণ বলে বোধ হতে পারে? তা তো হতেই পারে না। আমি তো এগুলো দেখেছি, আমি তো এগুলো অনুভব করেছি, তাহলে কেমন করে একে মিথ্যা বলবো? তিনি বলছেন, এই বলতে বলতে এত বলে এই দেখো দেহ দেখাইয়ে সমাধিস্থ প্রভুদেব উঠে দাঁড়াইয়ে, এই যে নাম রূপের পারে কেমন হন সেই অবস্থাটাই দেখে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখাচ্ছেন তিনি নিজেকে। গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। এই জগতের কোনো কিছু আর তাকে স্পর্শ করছেন না। তিনি মিশে গেছেন অনন্তের সঙ্গে। এই অনন্তের মাঝখানে তিনি তার একটি অংশ হয়ে গেছেন। তাকে আলাদা করে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিজেকেই খুঁজে পাচ্ছেন না, তাকেও আলাদা করে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুথিকার বলছেন, শ্রী চৈতন্য ঘন মূরতি প্রভুর আমার, প্রদর্শনে যেইখানে প্রভাবে তাহার, তামস বিনাশী বিনাশবাতি চৈতন্য তপন, উদয় হইয়া দেহ নবীন নয়ন। যখন শ্রীরামকৃষ্ণ যাদের দেখার সৌভাগ্য হয়েছিল, সেই চৈতন্য ঘন মূর্তি যাকে দেখার সৌভাগ্য তাদের হয়েছিল, তারা সেই চৈতন্য ঘন মূর্তি দেখে গভীরভাবে ভাবাবিষ্ট হয়ে পড়তেন। অপূর্বভাবে তাদের নিজেদের ভেতরের পরিবর্তন হয়ে যেত, অদ্ভুত রকমভাবে নিজেদের মধ্যে পরিবর্তন হতো। কতগুলি পরপর পরপর তার ছবি আছে, যে আমাদের মাস্টারমশাই এসে দেখছেন যে ঠাকুরের সমাধি হচ্ছে, তিনি অবাক হয়ে যাচ্ছেন। শুধু ভগবানের নাম করে মানুষ এই রকম বাহ্য জ্ঞান ও শূন্যতা হয়? বলছেন ঠাকুর যখন গভীর ভাব সমাধিতে মগ্ন, তখন তাদের সেই দর্শন করে নিজের ভেতরের যে যেতটুকু অজানা অজ্ঞান ছিল ভাব, সেটি সম্পূর্ণভাবে দূরীভূত হলো। এই আমাদের যিনি ভৈরবী ব্রাহ্মণী, তিনি এত তপস্যা করেছেন, এত কিছু করেছেন, তিনি গুনগুন করে ভ্রমরের মতো অষ্ট বিকারের কথা পড়ছেন, ঘরের এক কোণে বসে পড়ছেন। হঠাৎ করে তার লক্ষ্য পড়ল শ্রীরামকৃষ্ণের খাটের দিকে। দেখছেন ঠাকুর তাকিয়ে আছেন, তিনি একটি একটি করে পড়ছেন, আর শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতরে ডেমনস্ট্রেশন হতে থাকছে। ভৈরবী ব্রাহ্মণী বারবার জোরে জোরে পড়তে থাকছেন, শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতরে এক একটা অষ্টসাত্ত্বিক বিকার একের পর এক ডেমনস্ট্রেশন হচ্ছেন। ধিয়া ধিয়া করে নাচছেন আর বলছেন, জ্ঞানের জঙ্গলে যা এতদিন লুকিয়েছিলাম তার ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছি। ইন্দাসের গৌরী পণ্ডিত এসেছেন। গৌরী পণ্ডিত এসে শ্রীরামকৃষ্ণ, এতদিন তিনি পড়াশোনা করেছেন, বাড়ি ছেড়ে চলে এসেছেন, দীর্ঘ সময় শাস্ত্রাদি পড়েছেন, পশ্চিমবঙ্গে এসছেন, নবদ্বীপে এসছেন ন্যায় পড়তে, সাগরে যাবেন, আর মাঝখানে দক্ষিণেশ্বরে এসে থামলেন। সেইখানে এসে শ্রীরামকৃষ্ণকে দেখলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে দেখে তার গভীর ভাব সমাধিতে দেখে তার মনে হচ্ছিল, যা এতদিন শাস্ত্রে পড়েছি, যার জন্য ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি, ইনি তার লিভিং ডেমনস্ট্রেশন, ইনি তার জীবন দিয়ে দেখাচ্ছেন। ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ যখন তার সেই সমাধি অবস্থার ছবি দেখালেন, তখন সেই আর্য সমাজী সেই সাধকের মনে অপূর্ব পরিবর্তন হলো। পুথিকার বলছেন, উদয় হইয়া দেয় নবীন নয়ন, চৈতন্য প্রসূত এই নবীন নয়নে, কি দেখে চৈতন্যবান অন্যে নাহি জানে। এক একজনের কাছে এক এক রকম ভাবে তিনি প্রকাশিত হন। এই শ্রীরামকৃষ্ণের ছবিটাই আপনারা দেখুন। ঠাকুর বলছেন এই উচ্চ যোগের অবস্থা। আমাদের এক একজনের কাছে এক একভাবে তিনি প্রকাশিত হন। কারুর কাছে তিনি ছোট্ট শিশুর মতো, কারুর কাছে তিনি মুক্তিদাতা, কারুর কাছে তিনি আনন্দময় পুরুষ। এক একজনের কাছে এক এক রকমভাবে প্রকাশিত হন। কারুর কাছে তিনি একমাত্র শেষ অবলম্বন রূপে প্রকাশিত হন। কেউ ভাবছেন হাত বাড়ালেই বোধহয় তাকে ধরা যাবে, কেউ ভাবছেন হাত বাড়িয়ে তাকে ধরে ফেলি। নানা জনের কাছে নানাভাবে তিনি প্রকাশিত হচ্ছেন। যার যেরকম মনের গঠন, তাকে তিনি সেইভাবে তার স্বরূপ প্রদর্শন করছেন। বলছেন, কি দেখে চৈতন্যবান অন্যে নাহি জানে। এটা তো পরিষ্কার কথা, আমরা যেভাবে অনুভব করছি পাশের লোক সেভাবে জানতে পারে না। আমরা একই সঙ্গে আসতে পারি, একই গুরুর কাছে মন্ত্র দীক্ষা নিতে পারি, কিন্তু সেই মন্ত্র আমার ভেতরে কিরম প্রভাব ফেলছে, আপনার ভেতরে কিরম প্রভাব ফেলছে, এটা কিন্তু একে অপরের সঙ্গে বোঝালেও আপনি বোঝাতে পারবেন না। পুথিকার বলছেন, সেই সৃষ্টি সেই কাল সেই রাত্রি দিন, সব সেই পূর্বেকার তথাপি নবীন,
আপনে আপন হারা বুদ্ধি হয় হত, বিস্ময় স্তম্ভিতাচল পর্বতের মতো। কখনো কখনো হাসে কবু চোখে জল, কখনো বা নাচে গায়ে আনন্দে বিহ্বল। সীসার নির্মিত তার দড়ির মতন, ভারী যেন তেমন লম্বা যোজন যোজন। তরিতের শক্তি যবে সঞ্চালিত তাই, আগাগোড়া থর থর তাহারে কাঁপায়। সেই মতো ঠাকুরের ভাবেরও প্রতাপে, ভাগ্যবান বৈদান্তিক উঠে কেঁপে কেঁপে। জানি না শ্রীঅঙ্গে কি বা করি দর্শন, ধরণী লুটায় যদি প্রভুর চরণ। নাহি মিলে ধরা মাঝে সাধ্যকার ধরে, বিধির বিধান ছাড়া অচেনা ঠাকুরে। পুথিকার বলছেন, সীসার তারের ভেতর দেখতে একদম নির্জীব পদার্থ, কিন্তু তার ভেতর দিয়ে যখন বিদ্যুতের সংযোগ করে দেয় তখন সেই তারটি থরথর করে কাঁপতে থাকে। ঠিক সেই রকম যিনি, যার ভেতরে প্রাণের সঞ্চার ঘটান, তার ভেতরে এক এক রকমের বৈশিষ্ট্য হয়। আমার একটা সময় খুব দেখার ইচ্ছা হতো, জানেন তো, পরীক্ষা করার তো খুব ইচ্ছা হতো। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের কাছে যারা মন্ত্র দীক্ষা নিয়ে যেতেন, দুটো পরীক্ষা করার খুব ইচ্ছা ছিল, দুটোই করা হয়েছে। এক হচ্ছে ভূতেশানন্দজির একটা স্মৃতি কথা আছে, সেইখানে একজন ডাক্তারবাবু বারিন রায়, তিনি তার স্মৃতি কথায় বলছেন, তিনি একদিন মহারাজকে দেখতে এসছেন, সেই দিনকে মহারাজ দীক্ষা দিতে চলেছেন। তা বারিনবাবু বসে আছেন, গণেশ মহারাজ বসিয়ে রেখেছেন যে মহারাজের সঙ্গে মহারাজ এক্ষুনি মন্দিরে যাবে, দেখা করে চলে যাবেন, তার আগে যাবেন না। বারিনবাবু বাইরের বারান্দায় বসে আছেন, বেঞ্চিতে বসে আছেন। মহারাজ বেরিয়ে তার সঙ্গে কথা টথা বলে গল্প করে মজা করে মন্দিরের দিকে চলে গেলেন। বারিনবাবু মনে মনে ভাবছেন, এরা চিন্তা করেন, এরা ভাবে, মানে রামকৃষ্ণ মিশনের সাধুরা ভাবে, যিনি দীক্ষা দেন তিনি গুরু নন, তার ভেতরে শ্রীরামকৃষ্ণের আবেশ হয়। এইসব ভাবছেন, ভাবতে ভাবতে দেখছেন পূজনীয় মহারাজের গাড়ি ফিরে এসছে মন্দির থেকে। যে লোকটিকে তিনি চিনতেন, যে মানুষটিকে তিনি চিনতেন, যিনি এইমাত্র তার সঙ্গে মজা করলেন, সেই মানুষটি গাড়ি থেকে নামছেন, একদম অন্য রকমের মানুষ। তিনি একটি গানের উদাহরণ দিয়েছেন, সুধা পান করি না আমি, সুধা খাই জয়কালী বলে, মন মাতালে মদ মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল করে। মদ যখন আমরা খাই, ইনটক্সিকেশন যেরকম হয়, ঠিক সেই রকম ভগবানের নামে একটা ইনটক্সিকেটেড অবস্থা। তিনি বলছেন, আমি চিনতে পারছি না, তিনি আমার সামনে দিয়ে চলে গেলেন, আমি তাকে চিনতে পারছি না। আমার এই স্মৃতিকথাটা পড়ার পর খুব ইচ্ছা ছিল দেখার, যে সত্যি সত্যি এরকম হয় কিনা। আমাদের তো দেখার সুযোগ ছিল না, অতএব দেখিনি। সুযোগ এলো অনেক পরে, 2007 সালের পরে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ প্রেসিডেন্ট হলেন, আমরা দীক্ষার সময় তাকে সাহায্য করার জন্য এলাম। আমাদেরকে দীক্ষার দিনগুলো একটুখানি বলা হলো, তোমরা প্রেসিডেন্ট মহারাজকে সাহায্য করবে। আমরা দ্রুত মহারাজকে সাহায্য করার চেষ্টা করতাম, যাতে মহারাজ দ্রুত অর্ঘ্য দিতে পারেন, দ্রুত বসে পড়তে পারেন, মহারাজের পায়ে ব্যালেন্স পেতেন না। এরকম একদিন শীতের দিন, 2008 সালে এরকম শীতের দিন, কার্পেট পাতা হয়েছে, মহারাজ এসছেন, মন্দির থেকে ফিরে এসছেন। মহারাজ যাওয়ার সময় মজা করেছেন, আমার বড় ভুঁড়ি আছে, ভুঁড়িতে হাত বুলিয়ে ভুঁড়ি টুড়ি বলে চলে গেছেন। সেই দিনই হয়েছে ঘটনাটা। মহারাজ ফিরে এসছেন, আমরা যেমন ওই একটুখানি জায়গা করে দিতাম, ভক্তদের একটু তুলে দিতাম, মহারাজ এসে গেলে তারা আবার বসে পড়তেন ওই ঘরটাতে, পুরনো ঘরে, যে ঘরে দীক্ষা হচ্ছিল। সেদিন কার্পেট পাতা ছিল, মহারাজের কোনো কারণে পা পিছলে গেছে, মহারাজ আমার এই জায়গাটা ধরেছিলেন, টাল সামলানোর জন্য আর এই জায়গাটা ধরেছিলেন। সেই প্রথম মহারাজকে দেখলাম, মনে হলো একটা অন্য জগতের একটি মানুষ এসছে। ওই যে দেশে রজনী নাইমা, সে দেশের এক লোক পেয়েছি। দেখার মতো চোখটা, উনি দেখছেন, কিন্তু উনি যে কিচ্ছু দেখছেন না সেটা বোঝা যাচ্ছে। এক অন্য জগৎ থেকে একটা মানুষ এসেছেন, একবারে অদ্ভুত ভাবগম্ভীর, যার সঙ্গে আমরা কত মজা করি, যার সঙ্গে আমরা কত হইচই করি, সেই মানুষটা একটা অন্য জগৎ থেকে যেন এসেছেন। আমরা আঙুল দিয়ে ইশারা করে করে দেখাতাম, মহারাজ এইখানে অর্ঘ্য দিন, এইখানে অর্ঘ্য দিন, অর্ঘ্য দিতেন। তারপরে সমস্ত পার্শ্বদের ছবিতে প্রণাম করতেন, যেন তাদের প্রত্যেকের কাছ থেকে তিনি আশীর্বাদ ভিক্ষা করছেন। তারপর বসতেন, তার কপালে চন্দন পরিয়ে দেওয়া হলে আমরা প্রণাম করতাম, মহারাজ জপ করতে বসে যেতেন। আবার ঠিক 2-2.5 ঘন্টা বাদে আবার যখন আমরা আসতাম গুরু পুজোর সময়, তখন একবারে অন্য মানুষ, একবারে সহজ স্বাভাবিক সাধারণ মানুষ। এ দেখার একদিন দুদিন নয়, দিনের পর দিন দেখেছি, বোঝার চেষ্টা করেছি, মহারাজকেও জিজ্ঞাসা করেছি,
আপনি আর আগের মতো নেই। মহারাজ বলেছেন, কেন এরকম কথা বলছেন না? আপনি আগের মতো আর বকাঝকা করেন না। মহারাজ আমাদের বলেছিলেন, ঠাকুর ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে ঠাকুরের সঙ্গে টিউনড হয়ে থাকা। আমি টিউনিং করেছি, আমি টিউনড হইনি, টিউনিং করে চলেছি। এই যে ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, যে টিউন রূপ, এটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এইটা এরা দেখছেন, এই আর্য সমাজীরা দেখছেন, এদের নিজের ভেতরের পরিবর্তন হচ্ছেন। এই জিনিস সত্যি সত্যি হয়, যা তারা শাস্ত্রে পড়েছেন, সেই জিনিস তারা দেখছেন। যে নামরূপকে তারা ব্যাখ্যা করছেন, যে নামরূপকে তারা অবহেলা করছেন, সেই নামের পথ দিয়ে তিনি চলেছেন। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আরেকটি কথা বলেছিলেন আমাদের সকলের লক্ষ্য অদ্বৈত ছাতে ওঠা, অদ্বৈতের সেই এক অনুভূতি করা। তিনি এবং আমি এক হয়ে গেছি, সেই এক অনুভূতি করা, সেই ছাতের ওপর ওঠা। কিন্তু ছাতে ওঠার জন্য নানা রকমের পথ আছে। সবাই যে সেই এক, আপনি একটু এগিয়ে এসে বসুন, এগিয়ে এসে বসুন। হ্যাঁ, ওনার বসতে অসুবিধা, একটু এগিয়ে আসুন। অন্যদের সরাবেন না, ওনার বসতে অসুবিধা হচ্ছে, একটু বুঝুন। এইটা যদি উনি বসতেন, কিরকম আপনি বকাঝকা করতেন? দুজনের ক্ষেত্রে এক নীতি প্রযোজ্য। বলছে যে মহারাজকে দেখেছি, মহারাজ বলছেন যে আমরা সবাই ছাতেই উঠবো, ছাতে ওঠাটা আমাদের লক্ষ্য। কিন্তু আমরা সকলের পক্ষে ছাতে এমনি এমনি লাফ দিয়ে উঠে পড়তে পারি না। সিঁড়ি দিয়ে কেউ একটা একটা ধাপ ধরে ওঠে, কেউ সিঁড়ির হ্যান্ডেল ধরে ওঠে, কেউ একটা একটা ধাপ ফাঁক দিয়ে দিয়ে ওঠে। কিন্তু ছাতে যখন ওঠে তখন তারা লক্ষ্য করে ঠাকুরের কথায়, যে ইট চুন সুরকি বালি পাথর দিয়ে সিঁড়িগুলো তৈরি হচ্ছে, তাই দিয়ে এই ছাদটা তৈরি। আমরা সেই অনন্তের দর্শন পাই, অনন্তের পাই। বলছেন আমরা, এটা আমাদের লক্ষ্য, অদ্বৈতেই আমাদের লক্ষ্য, যেখানে নাম রূপাত্মক কোনো কিছু থাকবে না, মিলেমিশে একাকার হয়ে যাব, সেইখানে যাওয়াটা আমাদের লক্ষ্য, সেই দেশে পৌঁছানোটা আমাদের লক্ষ্য। বলছেন ইনি দেখছেন, হাঁ করে দেখছেন। বিজ্ঞান মহারাজের স্মৃতি কথায় আছে, তিনি দেখছেন ঠাকুর গভীর সমাধিতে মগ্ন। তিনি দেখছেন পিঠের পেছন থেকে যেন দড়ির মতো একটা কিছু উঠে গেছে, আর মাথাটা আছে সাপ যেরকমভাবে এমনি এমনি করে মাথাটা দোলায়, দেখবেন সাপ ফনা তোলার সময় মাথাটাকে এমনি এমনি করে দোলায়, একটুখানি কম্পন হতে থাকে, ঠিক সেই রকমভাবে তার মাথাটাও দুলছেন। চক্ষু বিস্ফারিত কিছু একটা দেখছেন, এবং দেখে এত আনন্দ, দাঁতগুলো বেরিয়ে এসেছে আনন্দে, লোমগুলো খাড়া হয়ে গেছে, চুলগুলো খাড়া হয়ে গেছে। অপূর্ব সেই দৃষ্টি, যেটি শ্রীরামকৃষ্ণ সেই অনন্ত জীবনকে দেখছেন, এদেরও তাই মনে হচ্ছে। পুতিকার বলছেন, শ্রীঅঙ্গে নাহিক কোনো অঙ্কিত নিশান, নাসিকা কপালে কিংবা গোটা মোটা লম্বমান, নাই অঙ্গে ভস্ম মাখা জটা নাহি শিরে, রুদ্রাক্ষ তুলসী মালা গলায় কি করে, গায়ে নাই নামাবলী নাই বাগাম্বর, ধুনি জ্বালা সঙ্গে চেলা মুখে হরহর, প্রয়োজন মতো মাত্র গাত্র আবরণ, নাই শাস্ত্র বেদ পাঠ নিরক্ষর বেশ, পুরাণ কোরআন ছাড়া প্রভু পরমেশ, মানুষের কথা কিবা ধাতা ফাঁকি পায়, নরলীলা ঈশ্বরের বুঝা মহাদয়, বিশেষত এ লীলায় প্রভু বড়ই গোপন, আপনি যেমন প্রভু সাঙ্গেরা তেমন। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণকে দেখে বোঝা যাচ্ছে না, তার গায়ে কোনো তিলক ফোঁটা আঁকা নেই, আমার মতো কপালে তিলক পরে নেই, কোনো কিচ্ছু নেই, এমনকি গায়ে নামাবলিও পরে নেই, সাধারণ একটা মানুষের মতো। রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসছেন। পরমহংস শুনেই তিনি ভেবেছিলেন এই গায়ে ছাই মাখা জটা জুটোধারী এক সাধু হবে, হাতে চিমটা থাকবে, কোমরে কৌপিন থাকবে, আর অনেক চালা চামুন্ডা থাকবে, যাদের মাঝখানে গিয়ে শ্রীরামকৃষ্ণকে খুঁজে নিতে হবে। গিয়ে দরজায় নক করছেন। তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তিনি জিজ্ঞাসা করছেন দারোয়ানকে, কোন ঘরে থাকেন? বলছেন ওই ঘরে, গিয়ে নক করো। যেদিকে এখন রাসমণির মন্দির আছে, সেখান থেকে উঠে যে সিঁড়িটা, সেই সিঁড়ি দিয়ে তারা উঠে এসে দরজায় নক করলেন। শুধু নক করাটার অপেক্ষার, টোকা মারা মাত্র দরজাটি খুলে গেল, এবং রামচন্দ্র দত্ত দেখছেন এক অপূর্ব সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছে, দীর্ঘদেহী, তার কপাল চওড়া কপাল, টানা টানা চোখ, চোখ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বড় বড় কান, টিকলো নাক, পাতলা পাতলা ঠোক, মরালির মতো গ্রীবা, চওড়া বুক, আজানুলম্বিত হাত, বড় বড় পা, শুধু গায়ের ওপরে কোনো জামা কাপড় পরা নেই, জামা নেই,
কাপড়টা লাল পেড়ে কাপড়, সেটা কাঁধের মতো ফেলা। আর তারা হাত জোর করে প্রণাম করার আগেই ঠাকুর নিচু হয়ে তাদেরকে আহ্বান জানালেন, দুটি হাত ধরে তাদেরকে টেনে নিয়ে এসে বসিয়ে দিলেন। এই পরমহংস কোথায় আমরা খুঁজে পাবো, তাই না? কি সাধারণ। ভূতেশানন্দজির গল্প আছে, ভূতেশানন্দজি তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন। সন্ধ্যা আরতির পরে হাঁটতে হাঁটতে গিয়েছেন মন্দির প্রণাম করবেন বলে, হঠাৎ করে একজন এসেছেন, একটু মস্তিষ্ক বিকৃতি হয়েছে। সে মহারাজকে বলছেন, এ বাবা দেখো জুতোটা রেখে গেলাম, ওপরে যাচ্ছি মন্দির প্রণাম করে, জুতোটা যেন চুরি না হয়ে যায়। সঙ্গী সাধুরা খুব হতবাক, কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট তার জুতোটা পাহারা দিচ্ছেন। তারপরে তিনি ওপর থেকে প্রণাম করে নেমে এলেন, বললেন বাহ জুতোটা আছে, তাহলে সব ব্যাপারটা ভালো। জুতোটা পরে তিনি চলে গেলেন। ভূতেশানন্দজি এই নিরভিমানিতা, এই যে নিরভিমানিতা, তাকে দেখে বোঝা যেত না, তাকে ভালো করে লক্ষ্য করলে তখন বোঝা যেত এক অপূর্ব সুন্দর মানুষ, যাকে দেখলে মাথা আপনা আপনি নত হতো। কোনো রকম কোনো ইয়ে নেই, কোনো রকম কোনো তিলক ফোঁটা কিচ্ছু নেই। রঙ্গনাথানন্দজিকে একটা উলের টুপি পরানোর কথা বলা হয়েছে, টুপিটা খুব বড়, মহারাজকে পরানো হলে একটু উঁচু হয়ে থাকবে, অনেকটা মোহাম্মদ ঘড়ির মতো টুপি হবে। মহারাজ কিছুতেই পড়তে চাইছেন না, বলছেন ইট উইল বি লিটল শোয়িং, লোক দেখানো ব্যাপার সাথে, কিছুতেই পড়তে চাইছেন না। মহারাজকে বলা হলো এটা এরম টুপি ভূতেশানন্দজি পড়তে, ও মহারাজ ইউজ টু ওয়্যার, সঙ্গে সঙ্গে নিজে টেনে পড়ে ফেললেন। একেবারে কোনো রকম ভাবে আমরা কোনো কিছু দিয়ে তাকে বুঝতে পারতাম না। অমন যে পণ্ডিত মানুষ, তাকে কিছুতেই বোঝা যেত না। শেষ দিকে মহারাজ যাতে খুব বেশি লেখাপড়া না করে, তাই মহারাজকে লুডো খেলার নেশা ধরানো হয়েছিল। ওই যে সাপ সিঁড়ি লুডো হয় না, সেই রকম ওই ম্যাগনেটের আর ওই ঘুঁটিগুলো ম্যাগনেটের তৈরি হতো। মহারাজ চাল দিতেন আর ওই খেলতেন, খানিকটা সময় ওইতে যাতে অতিবাহিত হয়, নাহলে একেবারে মহারাজকে আর তার অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছিল। মজার কথা হলো, যে যেত মহারাজের কাছে, মহারাজ তাকে সঙ্গে নিয়ে লুডো খেলতে শুরু করতেন। গহনানন্দজি গেছেন, তাকে নিয়ে লুডো খেলছেন, সে দেখার মতো। মঠ মিশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারা লুডো খেলছেন, 2 ছক্কা পুট, 1 ছক্কা পুট, 6। আমরা কল্পনা করতে পারি না। রাজা মহারাজের গল্প আছে, ভূতেশানন্দজি মাঝির কাছে শুনেছি। স্বামী ব্রহ্মানন্দজি খুব মাছ ধরতে ভালোবাসেন, তাই তিনি মাছ ধরতে যাচ্ছেন। মহাপুরুষ মহারাজ পছন্দ করতেন না দোতলার, বা রাজা মহারাজ বেরোলেই মহাপুরুষ মহারাজ দোতলার ওই জানলাতে দাঁড়িয়ে থাকতেন, আর রাজা মহারাজ এরকম করে হাতটা দোলাতে 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 যেতেন। মানে তার হাতে কিচ্ছু নেই, কিন্তু সব জিনিস আগে চলে গেছেন। মহারাজ মাছ ধরছেন, গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন। একজন ডেপুটি এসছেন, তিনি এসে দেখেছেন ওই এখন যেখানে আরোগ্য ভবন, সেইখানে আগে পুকুরটা ছিল, ওইখানে রাজা মহারাজ মাছ ধরছেন। আর তিনি ফিরে এসে জিজ্ঞেস করছেন, স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করতে এসেছেন। বাবুরাম মহারাজ ভীষণ লজ্জিত, কারণ বলতে পারছেন না যে প্রেসিডেন্ট মাছ ধরতে গেছেন। তারপরে তিনি খানিক বাদে বলছেন এই আসবেন, এই আসবেন। তারপরে জিজ্ঞেস করছে, আচ্ছা একজন সাধুকে দেখলাম যে তিনি ওই ইয়েতে পুকুর ঘাটে বসে বসে মাছ ধরছেন, সাধুটা কে? তো বলছে উনি স্বামী ব্রহ্মানন্দ। বলছেন রক্ষা করো আমার ওই মেছো সাধুর কাছে দীক্ষা নিয়ে। হনন হনন করে চলে গেলেন। বাবুরাম মহারাজ অনুযোগ করছেন, রাজা মহারাজ বলছেন যে ওইরকম ঠাকুরের কৃপা হলে এরকম কত ডেপুটি আসবে। তারপরের দিন তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসেছেন। রাজা মহারাজ বললেন, কেন? যে কাল যে বললেন মেছো সাধুর কাছে দীক্ষা নেবেন না। বলছে না, ঠাকুর কালকে দর্শন দিয়ে বললেন ওর আরও একটা রূপ আছে, সেই রূপটা গিয়ে দেয়, গভীর ভাব সমাধিস্থ। আমি সেই লোককে দেখিনি, কিন্তু লোকটার দেওয়া হারপুন এগুলো সব দেখেছি। দীক্ষার সময় যেরকম সব কিছু দেওয়ার সঙ্গে মাছ ধরার ছিপ, ডোর এগুলো সব দিয়েছিলেন, যেটা রাজা মহারাজ ব্যবহার করতেন, রাজা মহারাজের মন্দিরে ছিল। এই যে মানুষ তার মনকে বেঁধে রাখার চেষ্টা করছে, আমরা মনকে তুলতে পারছি না, তিনি তার মনকে জাগতিক ইয়েতে বেঁধে রাখছেন। তুরীয়ানন্দজি বলছেন না, যে মন আমরা গলাতেও তুলতে পারি না, মা রাধি রাধি করে সেই মনকে গলাতে নিয়ে এসেছেন। সবসময় মনে রাখতে হবে, যখনই মনে কোনো ডিপ্রেশন হবে, যখনই মনে কোনো দুশ্চিন্তা হবে, সবসময় মনে করবেন আমরা কাকে বিলং করি, কোন বংশের আমরা সন্তান। শ্রীরামকৃষ্ণ আমাদের বংশের কুলতিলক, শ্রীমা সারদা দেবী আমাদের বংশের শক্তি, স্বামী বিবেকানন্দ আমাদের চালিকার যে অশ্ব নিয়ে যাওয়ার, টেনে নিয়ে যাওয়ার, তার সন্তান হয়। কখনো ছোট কথা যেন আমরা বলতে না পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণের এতটুকু বাহ্যিক কোনো চিহ্ন নেই। বাইরের দিকে ভক্ত হওয়ার চেয়ে মনের দিক থেকে ভক্ত হওয়াটা খুব জরুরি। বলছেন, মানুষের কথা কিবা ধাতা ফাঁকি পায়, নরলীলা ঈশ্বরের বুঝা মহাদায়।
বিশেষত এ লীলায় বড়ই গোপন, আপনাতে যেমন প্রভু সাঙ্গেরা তেমন। বলছেন তিনি এমনভাবে নিজেকে একেবারে মিলিয়ে দিয়েছিলেন, তাকে চেনা যেত না। মথুরা মোহনের বন্ধু এসেছেন দক্ষিণেশ্বরে, একটি ভারী সুন্দর মানুষ দাঁড়িয়ে আছেন, একটু পাগল পাগল দেখতে। মালি ভেবেছেন, বলছেন মালি একটা ভালো দেখে ফুলের তোড়া গেঁথে দাও দেখি। তিনি একটা ভালো দেখে ফুলের তোড়া গেঁথে দিয়েছেন। তিনি সেইটি নিয়ে ঘোড়ার গাড়িতে চেপে যানবাজারে গিয়ে উপস্থিত। গিয়ে বলছেন তুমি ভারী ভালো মালি রেখেছো ভাই, কি সুন্দর একটা ফুলের তোলা গেঁথে দিল। মথুরামোহন দেখেই বুঝতে পেরেছেন এই মালিটি কে। পরের দিন সেই বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসেছেন মালিকে দর্শন করতে, এবং সেই মালিকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন। স্বামী যোগানন্দজি মা প্রথমবার এসেছিলেন, ঠাকুরের ঘরে এসে দেখলেন ঠাকুর নেই। জমিদারের বেটা, সে কারুর জন্য অপেক্ষা করে, হাঁটতে হাঁটতে চলে গেলেন ফুলের বাগানে। একটা গন্ধরাজ ফুলকে দেখিয়ে বললেন এই ফুলটা একটু দাও দেখি। মালি সেই গন্ধরাজ ফুলটা তাকে দিলেন। তিনি শুকতে শুকতে নূরজাহানের মতো এলেন এতে পরমহংস মশাইয়ের ঘরেতে। সেখানে গিয়ে দেখলেন পরমহংস মশাই তখনও এসে উপস্থিত হননি। তিনি আর দাঁড়ান, হনহন করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। পরের দিন তিনি এসে দেখছেন যে সেই লোকটা, কালকের পাগলটা, ছোট সেই খাটটাতে, আবার পাগল বলবো না, আবার আপনারা সব ফেসবুকে নানা রকম কমেন্ট করবেন, আমার খুব ভয়। মানে সেই যার তাকে অপ্রকৃতিস্থ মনে হয়েছিল, এর ভালো ভাষা বললে ভালো, যত কঠিন জটিল ভাষা বলতে পারবেন না তত খুব সুন্দর। সুগার কোটেড ভাষা আমরা ভীষণ ভালোবাসি। তা সেই মানুষটি তিনি বসে ধর্ম উপদেশ দিচ্ছেন, এবং কলকাতা শহরের ব্রাহ্ম সমাজে ক্রিম ভক্তরা তারা বসে শুনছেন। তার পা দুটো থেমে গেছে, পশ্চিমের দরজা দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভেতরে আসুক। সেই ভেতরে আসা শুরু হলো যোগানন্দ মহারাজ। তখনও তিনি ভেতরে আসতে পারছেন না, একজন ব্রাহ্ম ভক্ত তাকে হাত ধরে ভেতরে নিয়ে এলেন। এই শ্রীরামকৃষ্ণের বাহ্যিক কোনো আবরণ ছিল না, লোক দেখানো বাবাজিগিরি কিছু ছিল না, এবং এই ছিল না বলেই মানুষ তাকে চিনতে পারত না, মানুষ তাকে অবহেলা করত। পুথিকার বলছেন এই তো চেলার কথা হেতা সরস্বতী, সাধক শাস্ত্রজ্ঞ যার দেশময় খ্যাতি, বেদ বেদান্তা লোকে নানা গুণ তার, দুনিয়ার লোকের কাছে তত্ত্ব আসে যায়। পুণ্য দর্শন দেহ পুণ্যবান বটে, শিক্ষার্থী শিষ্যেরা বহু বাস করে মঠে, সরল প্রাণেতে করে তত্ত্ব অন্বেষণ, তাই আজি তার কাছে প্রভুর গমন। দয়ানন্দ সরস্বতীর কথা বলছেন, সাধক উচ্চকোটির সাধক, শুধু সাধক নয়, তত্ত্ব অন্বেষণ করেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যারা সাধন ভজন করছি, এই গুণটি যদি আমাদের না থাকে তাহলে কিছুতেই আমরা জীবনে এগোতে পারবো না। তত্ত্বের অন্বেষণ করা, যেটা পেয়েছি শুধু সেটাতেই স্যাটিসফাই নয়। আপনি চন্দন কাঠ পেয়েছি, আপনাকে একজনকে উপহার দিলেন, চন্দন কাঠ নিন, আপনি শুধু নিয়ে রাখেন, ঘরেতে রেখে দেন, মাঝে মাঝে গন্ধ শোকেন, তাতে কিন্তু হবে না। ওই চন্দন কাঠ পিঁড়িতে আর জলের মধ্যে দিয়ে ঘষে ঘষে দেখতে হবে এই চন্দন কাঠের ভেতরে আসল কি আছে। তখন চন্দন কাঠের মধ্যে থেকে নির্যাস বেরোবে, তখন দেখবেন আপনার দেখাটা অনেক বেশি হবে। সাধন ভজন আমরা করি অন্য কোনো কিছুর নয়, নিজেকে আপগ্রেড করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য। আমি যে মানুষটা আছি সেই মানুষটার ভেতরে একটা বিকাশিত সত্তা দেখব বলে। তাই তার কাছে এসেছেন, দয়ানন্দ সরস্বতীর কাছে এসেছেন শ্রীরামকৃষ্ণদেব। পুথিকার বলছেন এই ধারা বরাবর দেখি শ্রীপ্রভুর, যেন তিনি জগতের সবার ঠাকুর। দয়ানন্দ অনিমিখে দেখি নিরখিয়ে, প্রভুর সমাধি বেশ বিশেষ করিয়ে। অবাক হইয়া কহে অন্তর সরল, বেদ ও বেদান্তাতি মোরা পড়েছি কেবল, কিন্তু তার ফল দেখি এই মহাজনে, সার্থক জীবন মহাত্মার দর্শনে। জীবন্ত প্রতিম যাহা বেদান্তে বাখান, দেখিয়া পাইনু আজি প্রত্যক্ষ প্রমাণ। শাস্ত্র গাথা পণ্ডিতেরা করিয়া মন্থন, ঘোলাংশ কেবলমাত্র করে আস্বাদন। সার অংশ মাখনের অধিকারী এরা, সচল বিগ্রহ বেশি এই মহাত্মারা। পুথিকার বলছেন, তিনি বলছেন, দয়ানন্দ সরস্বতী বলছেন, এতদিন শুধু শাস্ত্রের কথা পড়েছি, শুধু পড়েই চলেছি, আর কিচ্ছু করিনি, শুধু পড়েই চলেছি, কিন্তু সেটা কেমন হয় সেটা বুঝতে পারি না। এই যেমন আমরা অতনুর রান্নাঘর দেখি, অতনুর রান্নাঘরে এই তেল রাখলো, এই মশলা রাখলো, এতক্ষণ ম্যারিনেট করলো, সবই করলো, হাঁ করে অবাক বিস্ময় দেখছি।
কিন্তু অতনু যে রান্নাঘরে রান্না করার আগে আগুনটা জ্বাললো সেটা আর দেখিনি। ফলে পরের দিন আমিও ম্যারিনেট করেছি, সব কিছু করেছি, কিন্তু আমার রান্না ছোট হতে আরম্ভ করছে না। কারণ এই যে তত্ত্ব অন্বেষণ করা, এই জীবনে তার প্রয়োগ, সেইটা হচ্ছে না। যতক্ষণ না তত্ত্বের প্রয়োগ আমাদের জীবনে হবে, ততক্ষণ পর্যন্ত তত্ত্ব আমাদের ওইখানেই থেমে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ জীবন এই তত্ত্ব এবং তত্ত্বের প্রয়োগ, এই দুইটি জিনিসকে আমাদের কাছে নিয়ে আসে। আমরা শেষ করব একটা ছোট্ট অংশ দিয়ে। ঠাকুরের লীলা খেলা না যায় বাখানি, সঙ্গেতে মিলিলা সেথা সাধক ও ব্রাহ্মণী। 64 যোগিনী নামে পল্লীর মাঝার, নিবাসের বাসাবাটি আছিল তাহার। ঠাকুরের বারম্বার তথা আগমন, সাধিকার পূর্ববৎ তুষ্টে যাহে মন। হৃদয়ে যাতনা যত একেবারে দূর, করিলেন নিজ গুণে দয়ালু ঠাকুর। 64 যোগিনীর ঘাটে শ্রীরামকৃষ্ণদেব গেলেন। কেন গেলেন না, সেখানে ভৈরবী ব্রাহ্মণী থাকেন, ওখানে সাধারণত যারা তন্ত্র সাধনা করে তারা থাকেন। শ্রীরামকৃষ্ণের কাছে চলে আসাটা, ভৈরবী ব্রাহ্মণী চলে আসাটা খুব বেদনা, ভীষণ বেদনা। যিনি শ্রীরামকৃষ্ণময়ে জীবন যাপন করেছেন, বর্ণনা আছে, এই পুঁথিতেই বর্ণনা আছে, বাজ পাখি যেরকম ঝরঝর বৃষ্টিতে দুটি পাখা বিস্তার করে সন্তানকে রক্ষা করে, ঠিক সেই রকম সেই পণ্ডিতদের সভায় শ্রীরামকৃষ্ণকে রক্ষা করার জন্য তিনি তার যুক্তির জালকে প্রসারিত করেছেন, আগলে রেখেছেন তার গদাধরকে। ইনি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ সেটা প্রয়োগ করেছেন। কিন্তু তিনি তো সাধিকা, কোনো একটা জায়গায় যদি থেমে থাকেন, সেই থেমে ভালো তো, এই যে খুঁজে পাচ্ছি না, এটা কিন্তু খুব ভালো জিনিস, তার মানে আমার বলাটা ভালো হচ্ছে। এই যে আপনারা ভুলে গেছেন, নিজের রিংটোন খুঁজে পাচ্ছেন না, চিনতে পাচ্ছেন, এটা খুব ভালো জিনিস। আমাদের তো একবার বাজলেই কিরম চিনে ফেলি, মন একেবারে বসছে না, মানে এটা মন বসেছে, ভালো জিনিস। বলছেন এই তিনি তো সাধিকা, শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন সকলের তিনি সাধক সত্তাকে উন্মোচিত করেছেন। তাই তিনি শ্রীরামকৃষ্ণ তার ওই একটি দোষ সেটা কাটিয়ে দিলেন। দোষটা কি না, এই জগৎ, অবতার পুরুষ জগতের সবার জন্য এসেছেন, তিনি কোনো স্পেসিফিক কারুর জন্য নয়। এইটা কিছুতেই ভৈরবী ব্রাহ্মণী বুঝে উঠতে পারছিলেন না। শ্রীরামকৃষ্ণের শ্রীমা সারদা দেবীর লীলাটা ওই কারণে, তাকে বুঝিয়ে দেবার জন্য। যিনি জগতের, তাকে জগতের সঙ্গে ভাগ করে নিতে হবে। তিনি ওই আঘাতটি দিয়ে তার ভেতরে সাধক সত্তাকে জাগ্রত করলেন। ভৈরবী ব্রাহ্মণী কামারপুকুর থেকে রওনা দিয়েছিলেন 64 যোগিনীর ঘাটে। ঠাকুর কিন্তু তাকে কখনো ভোলেননি। এই যখন কাশীতে তিনি এসেছেন, নিয়ম করে তিনি যেতেন ভৈরবী ব্রাহ্মণীর কাছে, এবং ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে দেখা করে তার অন্তরের যে দুঃখ, যে বেদনা, সেটিকে সম্পূর্ণ অপসৃত করে দিয়েছেন। এবং তারপরে তিনি তাকে তার ভেতরে পূর্ণতা দান করেছেন। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সঙ্গে আগামী মাসে দেখা হবে না, আবার নতুন বছরে একবারে নবরূপে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন।